আবু বকর সিদ্দিক অবাক হয়ে গেল, কিরে কিরে আমার নাম তো আমি লিখতে বলি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না এই নাম কোত্থেকে আসলো আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, জাতে পাকের কসম করে বলি আমি আমার নাম লিখতে বলি নাই, আমার নাম লিখতে বলি নাই। এই সময় আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসে বলে, ও জিবরিল তাড়াতাড়ি যাও না, আমার মেহবুব নবীকে বলে দাও না আমার বন্ধু আমাকে মোহাব্বত করে তার নাম লিখে খোদাই করেছে। সিদ্দিক আকবর আপনাকে মোহাব্বত করে আমার নামের পাশে আমার নবীর নাম লিখেছে। ও জিবরিল, আমার বন্ধুকে বলে দাও সিদ্দিক আকবর আপনার প্রতি মোহাব্বত দেখে আমি আবু বকরকে এত বেশি মোহাব্বত করে ফেলেছি। আপনার নামের পাশে ওই মোহাব্বতের নজির রাখার জন্য আপনার পাশে আমি সিদ্দিক আকবরের নামটুকু আমি লা ইলাহা ইল্লাল্লাহ কুদরতিভাবে লিখে দিলাম। আল্লাহু আকবার। আমার ভাইরা, কোন সে আবু বকর সিদ্দিক যিনি হিজরতের রাতে আমার রাসূলের হিজরতের সাথী, যিনি গারে সূরের সাথী, যার ব্যাপারে আল্লাহ পাক কুরআনে পাকের মধ্যে আয়াত নাযিল করেছেন, সানিয়াসনাইনি ইয হুমা ফিল গার। ও নবী, দুইজনের মধ্যে একজনকে আমি নির্বাচন করলাম। ও নবী, গারে সূরের মধ্যে ঢোকার ক্ষেত্রে আবু বকর সিদ্দিক আল্লাহর কাছে এমন দামি বনেছে, আল্লাহর কাছে এমন মহাব্বতের বনেছে। আমার রাসূল সর্ব জায়গায় আউয়াল, সর্ব জায়গায় প্রথম, কিন্তু গারে সূরের মধ্যে আমার আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখানে আমি প্রথম। আল্লাহও বলতেছে, আবু বকর তোমাকে আমি প্রথম হিসেবে কবুল করলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। কিসের জন্য? ও আবু বকর, তোমাকে আমি কিসের জন্য প্রথম হিসেবে কবুল করলাম জানো? তোমার অন্তরের মধ্যে যে হুব্বে মুস্তাফা, যে ইশকে মুস্তাফা, আমার রাসূলের প্রতি, আমার মেহবুব নবীর প্রতি যে ভালোবাসা, যে মুহাব্বত আমি তুমি সিদ্দিক আকবরের অন্তরে দেখতে পাচ্ছি, আমি আর কোন ব্যক্তির অন্তরে এই মুহাব্বত দেখতে পাই নাই। সেজন্য ও আবু বকর সিদ্দিক, তুমি যেমন তোমার নবীকে ভালোবাসো, আমি লা ইলাহা ইল্লাল্লাহ তুমি সিদ্দিক আকবরকে তেমন ভালোবাসি। বড় করে বলি না সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা আংটি ছিল। কি ছিল? আংটি। এই ঘটনাটা তাফসীরে মাফাতিহুল গায়বের মধ্যে আছে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সূরা ফাতিহার তাফসীরের মধ্যে নোট করছেন, আমার রাসূলের একটা আংটি ছিল। অনেকেই এই আংটির নকশাটা বর্তমানে এটা তুরস্কের মিউজিয়ামের মধ্যে আছে। অনেক বিভিন্ন গুগলের মধ্যে সার্চ দিলেও এই আংটির কিটা আসে, ছবিটা আসে। তা আংটিটা আল্লাহ রসুল সিদ্দিক আকবরকে ডাক দিলেন, এ আবু বকর সিদ্দিক, তুমি যাও, এই আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি আমার খালিক, যিনি আমার মালিক, যিনি আমার রিজিক দাতা, যিনি আমার পালন কর্তা, যিনি আমার স্রষ্টা, যিনি আমার পরম বন্ধু, ওই লা ইলাহা ইল্লাল্লাহর নামটুকু এই আংটির মধ্যে খোদাই করে নিয়ে আসো। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন আংটির মধ্যে কার নাম খোদাই করার জন্য। কার নাম? আল্লাহর নাম। আমার রাসূল বলে, ও আবু বকর সিদ্দিক, তুমি যাও, এই আংটির মধ্যে আমার মুনিব, আমার স্রষ্টা, আমার বন্ধু, আমার খালিক, আমার মালিক, আমার রিজিক দাতা, আমার পালন কর্তা লা ইলাহা ইল্লাল্লাহর নামটুকু খোদাই করে নিয়ে আসো, যাতে করে আমি সব সময় আমার চোখের সামনে আমার লা ইলাহা ইল্লাল্লাহর নামটুকু আমি দেখতে পাই। এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আংটিটা নিয়ে ওই আংটি খোদাইকারীর বাড়িতে গেল অথবা দোকানে গেল। দোকানে গিয়ে চিন্তা করতেছে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে কি লেখা যায়। সুবহানাল্লাহ। খোদাইকারীকে বলে, হে আংটি খোদাইকারী, তুমি এই আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লিখে দাও। সুবহানাল্লাহ।
আমার রাসূল শুধু লিখতে বলেছেন কতটুকু, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আবু বকর সিদ্দিক খোদাইকারীকে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও। কিরে, আমার রাসূল তো আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে বলে নাই। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে, কিরে কোরআন দেখেছি যেখানে যেখানে আল্লাহ সেখানে সেখানে রাসূলুল্লাহ, যেখানে আল্লাহর নাম সেখানে রাসূলের নাম। যেমন নাকি আল্লাহর থেকে রাসূলকে জুদা করা কোনো সম্ভব নাই। আল্লাহ তার খালিক, আমার নবী তার খালিককে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, সেই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছেন। আমি আবু বকর তো আমার নবীকে বেশি ভালোবাসি, আমি আবু বকর তো আমার জানের চাইতেও বেশি আমার নবীকে ভালোবাসি, সেই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর নামের পাশে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাই দিলাম। বড় করে বলি সুবহানাল্লাহ। তাওয়াজ বলি না সুবহানাল্লাহ। দুঃখ হলেও সত্য, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর পাশ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সরানো যাবে। বড় করে বলেন না, সরানো যাবে না। কিন্তু 1400 বছর পরে এসে দাড়ি রেখে টুপি রেখে জুব্বা পরে আবা পরে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, এটা বেদাত হয়ে যাবে, এটা শিরক হয়ে যাবে। আল্লাহ খালিক, রাসূল হচ্ছে সৃষ্টি, সেজন্য লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। একটু বড় করে বলুন না নাউযুবিল্লাহ। ওই নামদারি আহলে হাদিস নামক জাহান্নামের কুদ ইহুদি নাসারাদের এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এসেছে। তারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে কি লেখা যাবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। আর সিদ্দিক আকবরের আকীদা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর পাশ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দেয়া যাবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। এবার আপনারা বলুন, আপনারা মোল্লার কথা মানবেন নাকি সিদ্দিক আকবরের কথা মানবেন? আর আওয়াজ বলুন, কার কথা মানবেন? ওই আহলে হাদিস বক্তা বলে মসজিদের মধ্যে লিখে দিয়েছেন, আপনারা তো লিখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ, এটা নাকি শিরক হয়ে যাচ্ছে। একটু বড় করে বলবেন না নাউযুবিল্লাহ। এটা নাকি কি শিরক হয়ে যাচ্ছে। আর আবু বকর সিদ্দিক বলতেছে, হাই রে, তারা দুইজন এমন পরম বন্ধু, যেখানেই আল্লাহ সেখানেই রাসূলুল্লাহ, যেখানেই আল্লাহ সেখানেই রাসূলুল্লাহ। আজানে দেখো আল্লাহর সাথে নবীর নাম, একামতে দেখো আল্লাহর সাথে নবীর নাম, কালেমাই দেখো আল্লাহর সাথে নবীর নাম, কোরআনে দেখো আল্লাহর সাথে নবীর নাম, হাদিসে দেখো আল্লাহর সাথে নবীর নাম। আরে আল্লাহর রুবুবিয়ত যেখানে, নবীর নবুয়ত সেখানে। বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য কোন অপশক্তি আল্লাহর নামের সাথে নবীর নামকে বাদ দেওয়া যাবে? কোন অপশক্তি চাইলেও আল্লাহর নামের সাথে দেখে নবীর নামকে বাদ দেওয়া যাবে না। সিদ্দিক আকবর চিন্তা করতেছে, আল্লাহ আমার নবীকে এত বেশি মহব্বত করেন, আমার নবী আল্লাহকে এত বেশি মহব্বত করেন, আমার নবী যাচ্ছে আল্লাহর নামটুকু লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য। আমি সিদ্দিক আকবরের সাহস নাই লা ইলাহা ইল্লাল্লাহর পাশ থেকে নবীর নামটুকু বাদ দিব। সুবহানাল্লাহ। লিখে নিয়ে এসেছেন, কিন্তু কাঁপতেছে, ভয় লাগতেছে। কারণ কি? কারণ রাসূলুল্লাহ শুধু বলেছেন কি লেখার জন্য? লা ইলাহা ইল্লাল্লাহ লেখার জন্য। মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতে বলে নাই। আমার নবীর দরবারে আংটি মুবারক খানা যখন নিয়ে আসলো, আমার রাসূল একবার আংটির দিকে তাকায়, আরেকবার আবু বকর সিদ্দিকের চেহারার দিকে তাকায়। আবু বকর সিদ্দিক ভয়ে প্রকম্পিত, থরথর থরথর করে কাঁপতেছে, দুই চোখের পানি ফেলতেছে। একবার আংটির দিকে তাকায়, আরেকবার সিদ্দিক আকবরের দিকে তাকায়, আর মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। আমার রাসূল বলছে, সিদ্দিক আকবর এই কাম কেন করলা? এখানে তো আমি শুধুমাত্র লিখতে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিগুলা কেন লিখলা? আবু বকর সিদ্দিক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার প্রভুকে বেশি মহব্বত করেন, আপনার খালিককে বেশি মহব্বত করেন, আপনার বন্ধুকে বেশি মহব্বত করেন, সেই জন্য আপনার বন্ধুর নামখানা আংটির মধ্যে খোদাই করতে চেয়েছেন। ও নবী, আমি সিদ্দিক আকবরের জানের চাইতো আপনি নবীকে বেশি ভালোবাসি। আমার সাহস, আমি পারি নাই লা ইলাহা ইল্লাল্লাহর
নামের পাশ থেকে আপনার নামটুকু বাদ দিতে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি অপরাধ করে থাকি আমাকে শাস্তি দেন, এই অপরাধের জন্য যেই শাস্তি দিবেন সেই শাস্তি আমি মাথা পেতে নেব। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলতেছে, সিদ্দিক আকবর, বুঝলাম আমি আল্লাহকে মহব্বত করি, সেই জন্য আল্লাহর নাম লিখলাম। তুমি আমাকে মহব্বত করো, সেই জন্য আল্লাহর নামের সাথে আমার নামটুকু লাগাই দিলা। কিন্তু আবু বকর সিদ্দিক, এই আংটির মধ্যে তোমার নাম কেন লিখলা? আল্লাহু আকবার, একটা আওয়াজ বলে আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক অবাক হয়ে গেল। কিরে, আমার নাম তো আমি লিখতে বলি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না এই নাম কোত্থেকে আসলো, আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, জাতে পাকের কসম করে বলি, আমি আমার নাম লিখতে বলি নাই। এই সময় আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসে বলে, ও জিবরিল, তাড়াতাড়ি যাও না, আমার মেহবুব নবীকে বলে দাও না, আমার বন্ধু আমাকে মোহাব্বত করে, তার নাম লিখে খোদাই করেছে। সিদ্দিক আকবর আপনাকে মোহাব্বত করে, আমার নামের পাশে আমার নবীর নাম লিখেছে। ও জিবরিল, আমার বন্ধুকে বলে দাও, সিদ্দিক আকবর আপনার প্রতি মোহাব্বত দেখে আমি আবু বকরকে এত বেশি মোহাব্বত করে ফেলেছি। আপনার নামের পাশে ওই মোহাব্বতের নজির রাখার জন্য আপনার পাশে আমি সিদ্দিক আকবরের নামটুকু আমি লা ইলাহা ইল্লাল্লাহ কুদরতিভাবে লিখে দিলাম। আল্লাহু আকবার। দেখেন, মহব্বতের কারণে সিদ্দিক আকবর দামি হয়, মহব্বতের কারণে আবু বকর থেকে সিদ্দিক হয়ে যায়।